কৃতজ্ঞ। এক হুজুর বলছে, কবির ভাই আমি একটু বুদ্ধি করলাম, আমার স্ত্রী যাই কিনে দিই পছন্দ করে না, খালি কয় যে ওইটা ভালো। তোমার ওই দেখো তোমার বন্ধুর বোর জন্য কত সুন্দর কানের দুল বানাইছে, কত সুন্দর ডিজাইন, তোমার বন্ধুর বোর জন্য 3 পিস কিনেছে কত সুন্দর, আর তোমার এই অবস্থা কেন, যায় কেন, তা পরা যায় না। এই কথা বলার কারণে আমি বুদ্ধি করে একটা শাড়ি কিনলাম, খুব দামি শাড়ি, খুলনা থেকে কিনে আনলাম, যশোর থেকে অথবা খুলনা থেকে কিনে এনে আমি ডাইনিং টেবিলের পরে রেখে বললাম, স্ত্রী খাবার দাও। স্ত্রী খাবার দিয়ে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার, জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে বললো, শাড়ি কার জন্য কিনেছো? আমি বললাম, আমি কিনি নাই, আমার বন্ধু কিনেছে তার বউয়ের জন্য। এইবার আমার স্ত্রী খেপে গেছে, দেখো রংটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, পাড়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, আর তুমি যাকে না তাকে পরা দাও। কি কেন তুমি বলতেছ? আহারে আমার বন্ধু চয়েস করে তার বউয়ের জন্য কিনেছে, কিন্তু আজকে বাড়ি আসতে পারবে না বলে আমার কাছে পাঠালো, বললো দোস্ত বাড়ি পৌঁছে দিস, আমার আসতে দেরি হবে অথবা কালকে যাব, তুই শাড়িটা নিয়ে যা। তাই আমি নিয়ে আইছি। কয় দেখো কত সুন্দর শাড়ি কেনে, আর আমার আব্বা কার সাথে বিয়ে দিল রে, যার কোনো পছন্দ নেই, যা কেনে তা পরে বের হওয়া যায় না। এবার স্ত্রীর বলতেছে, ওগো আমার স্ত্রী গো, তোমার শাড়িটা যদি পছন্দ হয় তুমি নাও, আমার বন্ধুর সাথে ফাইট করা লাগে আমি করবা না। বলছে ঠিক আছে আমি নিলাম, আমার পছন্দ হয়েছে। ওই হুজুর বলছে, রাত্রি শোয়ার সময় আমি পালঙ্গের পরে যখন স্ত্রীকে বললাম, ওগো আমার স্ত্রী গো, আজকের শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে খুব পছন্দ হয়েছে, এত সুন্দর রং চঙালা শাড়ি কোনোদিন কেন নাই, এত সুন্দর পাড়, এত সুন্দর সুতো আমি কোনোদিন তোমার কিনতে দেখি নাই, তোমার বন্ধু কিনেছে বলে এত ভালো রে। বলছে দেখো হায়াত মৌতির কথা বলা যায় না, না জানি আজকে হয়তো পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতে পারে, সকাল হবে কি না জানি না, মনের কথাটা হয়তো বলা হবে না। আমি তোমারে কত ভালোবাসি, কত ভালোবাসি রে, এই শাড়িটা আমি তোমার ভালোবেসে নিজে পছন্দ করে তোমার জন্য কিনে আনিছি। তখন স্ত্রী বলছে, তাহলে এর রং থাকবে না, তাহলে এর কি কৃতজ্ঞ বানানো সম্ভব? আমার আব্বা বলতো, গাই গরু একটা এনেছে, ওই গাই গরু আর মরে না রে। ওই বিয়ের সময় একটা গাই গরু আনিল, আর যা কিছু হইলো আমার মুন্সি ভাই ওই বিয়ের সময় একটা গাই গরু দিছিল ভাবির মা, মানে আমাদের মাউই সাহেব। ওই গাই গরুটা আনার পরে তাও এমন গাই গরু যেন গরু না এক্সরা করে কাগজ পাঠাই দেয়। বুঝা গেছে? তাহলে মানে সব রড ভাট দেখা যাচ্ছে। ওই গরু আনার পরে ভাই যখন মালয়েশিয়ায় যাবে, টাকা পয়সা গুছাই যখন ফ্লাইট হয়ে গেল, মালয়েশিয়ায় চলে গেল, ভাবির ফোন করে বলছে, যাক আল্লাহ ভালাতি মালয়েশিয়ায় নিয়ে এসেছে। বলছে আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গরুটা আনিল বুঝলে উনি মালয়েশিয়া যাচ্ছে। এরপরে যখন আবার বাড়ি এসেছে, অনেক টাকা গুছাই নিয়ে বাড়ি এসে দোতলা বাড়ি করেছে। স্ত্রীর বলছে, দেখো দোতলা বাড়িটা হয়ে গেল, এখন কি ঝকঝক ফক ফক করে না, ভাল লাগে না? বলছে না খুব ভালো লাগে, তবে মাথায় রাখবা আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গরুটা। এরপরে ট্রাক্টর কিনলে, ওই যে চষে বেড়ায় সারা মাঠে, খুব সুন্দর করে ভুই চষে বেড়ায়, ওই ট্রাক্টরটা কিনতে কয় লাখ টাকা নিয়ে, 16 লাখ। আমি তো 2 লাখ কম বলে ফেলিলাম। 16 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে এনে যখন বাড়ি প্যাক করে হরেন দিয়েছে, দিয়ে বলছে এসে দেখো কেমন লাগে। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম, আব্বাকে বাড়িতে গায়ে গরু। এরপরে ভাই যদি এখন একটা 4 চাকার গাড়ি কেনে আর বলে তুমি চড়ো আমার বাম পাশে, আমি তোমারে নিয়ে একটু চালাই গ্রামটা ঘুরিয়ে বেড়াবো, গাড়ির দরজা খুলে সিটির পরে উঠে পরে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। শুধু তাই না, আমার ধারণা যদি সুযোগ পাই দাদা গো, ওই জান্নাতে যাওয়ার সময় গেটে যদি দেখা হয়ে যায় দাদির সাথে ভাবির সাথে, ধাক্কা মারিয়ে বলবে আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে। ঠিক না বে? ঠিক আছে না? নাই তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 2টা, তার মধ্যে বলেছি কয়টা? আর একটা কি শোনা যাবে, শুনবেন আপনারা?
কিন্তু শুনে তো মানতে চান না। মা বোনদের একটু মানার দরকার আছে। স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হবেন না। রাস্তার মানুষেরা তাড়াতাড়ি করে প্যান্ডেলে চলে আসেন। আমাদের কোরআন, আমাদের কোরআনের পাখি, আমাদের প্রধান মেহমান অলরেডি ধর্মতলা ক্রস করে চলে আসছে, আর বেশি সময় লাগবে না, এর মধ্যে এখানে চলে আসবে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার স্বেচ্ছাসেবকেরা, সবাই একটু আমাদের মসজিদের জন্য, আমাদের এই যে আপনারা যাওয়া আসার পথে ওইখানে আপনারা দেখেন যে একটা ঈদগাহ আছে, ঈদগাহটা কখন না জানি ঈদের নামাজ পড়তে যেয়ে ভেঙে পড়ে। মানে এমন একটা অবস্থায় আছে, দেখা গেল কোনো দিন ভাঙছে না, কিন্তু ঈদের দিন ভেঙে গেল। তাহলে ইমাম সাহেব মরে যদি কিল্লা ফতে হয়ে যায়, তাহলে ঈদ কি আর হবে? সুতরাং ঈদগাহটা আমরা মেরামত সুন্দর করে সংস্কার করার উদ্দেশ্য নিয়ে, এবং মসজিদের কিছু কাজ আছে, আমাদের গেটটা ভেঙে একটু বড় করা লাগবে, কারণ ছোট গেট দিয়ে লোক বেরিয়ে গেছে। যেদিন জিলেপি দেয় ওই গেট দিয়ে লোক বেরোতে পারে না, মানে জিলেপির দিন একটু লোক বেশি হয়, তো ওই জিলেপির দিন একটু ঝামেলা হয়ে যায়। ছোট গেট বেরোতে পারে না, ওর মধ্যে জিলেপি দেবে কি আর লোক বেরোবে কনে, এই নিয়ে একটু ঝামেলা হয়। এই জন্য গেটটা একটু বড় করা লাগবে। আমার গ্রামের মসজিদের জন্য আজকের মাহফিল আমি করি নাই, 30-40 হাজার টাকা দেয়, সেটা মাইনাস করে আসি। শুধু তাই না, ব্যক্তিগতভাবে আবার কিছু দেওয়ার দরকার আছে না নাই? মসজিদের জন্যে আমি ব্যক্তিগতভাবে 1000 টাকা আমার মসজিদের জন্যে, আমাদের গ্রামের মসজিদের জন্য এবং ঈদগাহের জন্য দিলাম। আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি ভাইয়েরা আমার। এবার নামটা বলে ফেলি, আমাদের মাঝে দোয়া মোনাজাতের জন্যে আমাদের সামনে আসছেন প্রিয় মাওলানা মুফতি আমির হামজা ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কোরআনের পাখিরা ইসলামের জন্য কত কষ্ট করে গো, সেই কোরআনের পাখিরা আসছে আমাদের মাঝে। আর এই ওসিলায় একটু মসজিদে দান করে আপনারা নামটা লিখিয়ে যাবেন, একটু নামটা থেকে যাক আল্লাহর খাতায়। 500 টাকা, 1000 টাকা কারা দিবেন? আমার আকিমুল ভাই। আকিমুল ভাই জিলগাছায় বিয়ে করেছে, এইবার খেজুরের গুড় বিক্রি করে অনেক টাকা ইনকাম করবে, কিন্তু শীত পড়ছে না। আল্লাহ আমার আকিমুল ভাইকে কবুল করে নাও। আমার দাদা, দেখো আমার দাদি অসুস্থ, তারপরেও দাদা 500 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। আমার ভাইজান কাশেম ভাই, আবুল কাশেম ভাই, আমার মফে চাচার ছেলে, চাচা চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমার ভাইজান 500 1000 টাকা দিল, কবুল করো। আমাদের রাজ্জাক মিস্ত্রি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই স্কুলে কত বল মেরে তার বাড়ির টালি ভেঙেছি, আর কত যে বকা শুনেছি, তারপরেও কোনো দিন মেরে বসে নাই, কারণ টালি ভেঙে গেছে, তারপরেও মনে করেছে ছেলে পিলে ভেঙে দিয়েছে। আজকে অসুস্থ বয়োবৃদ্ধ, পার মধ্যে নাট মারা, বললো খুলে বের করে দাও। আমি বললাম বের করে দেবো, ঢাকা পর্যন্ত যেতে হবে, ফ্রিতে বের করে দেবো, কিন্তু ঢাকায় যাওয়া আসার খরচটা লাগবে। কয় আমার ও টাকাও নেই। তারপরেও সে দিলে কত? ওই টাকাও নেই, তাও দিলে 500। আল্লাহ কবুল করে নাও। আর একজন দিলে 100 টাকা, কবুল করো। মা বোনদের মধ্যে যান, আমার আবু বক্কর ভাই বলবো, মা বোনরা কেউ মাহরুম করবেন না। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যে যা পারেন। আমি সেই দিন গত পরশু দিন সাতক্ষীরায় বললাম যে যা পারেন দান করেন। একজন 1 ভরি ওজনের সোনার চেন খুলে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন। আর একজন কিরা দিল 500 টাকা, আমার আমির হোসেন ভাই। 5 কত? 1000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আমির ভাই দোকানে চায়, বাজারে আছে দোকান, চায়ের দোকান, মুরগির দোকান, 1000 টাকা দিল। কিরা? ওর নাম কি জানো? নুরুজ্জামান দিল 500 টাকা, পশ্চিম পাড়ায় বাড়ি, আল্লাহ কবুল করো। আর একজন 200 টাকা। আর কে কত দেবেন গো? 500 1000 টাকা, 1 বস্তা 2 বস্তা সিমেন্টও নাম লিখে দিতে পারেন এই ঈদগাহ মসজিদ করার জন্য। ভাইরা আমার, আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে হাত বাড়াইলাম। আর কোরআনের পাখি আসতেছে, আর বেশি সময় লাগবে না, আসলেই স্টেজ দিয়ে দেব। আর আমাদের সিয়াম খানে ওর একটু নিয়ে আসো, সিয়ামেরও গানটাও শুনিয়ে দেব। আছে ভাইয়েরা আমার, ওগো আমার কলিজার টুকরারা, এখন না আমজা ভাই আসলে, ওগো আমার ভাইয়েরা কলিজার টুকরারা, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোনো বান্দা আছেন নাকি? নামটা বললে নাম ধরে দোয়া করে দেব, আল্লাহ কবুল করে নেবেন। আমার মা বোনদের মধ্যে যান, আমার শামীম রাজমিস্ত্রির কাজ করে, ও তো বস মানুষ। 1000 টাকা না দিলে কি হয়? বঙ্গবন্ধুর 1000 টাকার একটা নোট দান করলো, আল্লাহ কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 100 টাকা দিল। আবার একজন 500 নাম কি?
কিসমত ভাই নারায় থাকবে। আমার কিসমত ভাইয়ের মাটির বাড়ি ছিল, সেখানে ইটের বাড়ি। আহারে আল্লাহ ভাগ্যটা পরিবর্তন করে দিয়েছে। 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। লিয়াকত চাচা থাকে বিদেশে, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ওগো আল্লাহ, যে যে ওসিলায় দান করে দানগুলো, তার সেই ওসিলাটা পূরণ করে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন, আমি ছোট মানুষ, যুবক মানুষ, দোয়া করে দেবার একজন 200 টাকা আল্লাহ কবুল করে নাও। আমার মা বোনরা, মা বোনদের মধ্যে আবু বক্কর ভাই স্বেচ্ছাসেবকদের পাঠিয়ে দেন। মা বোনেরা আজকে 1 বস্তা টাকা দেবে, কারণ ওরা আমার এত ভালোবাসে রে। কালকে গেলাম কলারওয়ায়, এক মহিলা চিঠি দিয়েছে, হুজুর আপনার খুব ভাল লাগে, আমার স্বামী থাকে বিদেশে, আমি চাচ্ছি আপনি যদি চান ওখান থেকে কেটে এসে আপনার সাথে বিয়ে করবো। সহ্য না করি পারা যায়। আমি বললাম এই অজন্য ইউটিউবে যাই না, তাহলে আমার বউ দেখলি কিন্তু খেলা হবে রে। সাইফুল ভাইয়ের বউ 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, সন্তানদেরকে কবুল করে নাও। তারপরে আর কে দেবেন? ওগো আমার ভাইয়েরা, আর কে দেবেন? আর দেখি কই, একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন। 500, 100, 200, 1000, 2000 সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছে? ওই যে শোনেন না কেন আপনি? এই না হলেই হবে এই বয়সে? ভাবি তো এখনো জন আছে, আপনি এত বুড়ো হয়ে গেছেন। আর 100 টাকার জন্য যেভাবে ডাকছেন, হাগানে পুঙা ডাক আছে ভালো দেখছি। 100 টাকার জন্য আপনাকে জীবনে 2-3 হাজার 10,000 দেবে। কয় সব? একজন বলতেছে নারায়ে তাকবীর, আমাদের অমুক দানবীর 100 টাকা দান করেছে। হইলো ভাইয়ের, আমার 100 টাকা তার অ্যাবিলিটি আছে, দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার নানা কত দেবে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। লেখেন, এই লিখার লোক কই লেখছে? মোহাম্মদ ভাই এক লেখছে কিনা? আছে লেখছে কিনা? আমার ইমাম সাহেব নাম কি জানো ভাইজান? তারি, হ্যাঁ আব্দুর রাকিব ভাই। আমি ভুলে যাই, অনেক হুজুরির নাম মনে রাখতে হবে। আমার আব্দুর রাকিব ভাই সুন্দর করে একটা 200 টাকা দিল। আসমত ভাইয়ের ছেলে মনিরুল, আমার ভাতিজা, কাঠমিস্ত্রির কাজ করে, একটা ড্রেসিং টেবিল আলমারি বানাইলে 50,000 60,000 টাকা লাভ হয়। তাই 500 টাকা দিলি কেমন হয় রে? ওগো মনিরুল, তুমি আর কিছু দাও। তারপরে পাল্লা গ্রামে আব্দুল সত্তারের ছোট ছেলে গত রাতে মারা গেছে গো মালয়েশিয়ায়। আহারে প্রবাসে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। যে মায়ের সন্তান মারা গেল, যে পিতার সন্তান মারা গেল, তরিকুল নামের ছেলেটা, তার জন্য কত টাকা দিল? 50 টাকা। আল্লাহ কবুল করো। জসিম চাচা বিদেশে থাকে, 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আর একজন কিরা জাফর দিল। জাফর এত 100 টাকা দিলে কা? দেলোয়ার হাসান সাইদি, না না, আমাকে দেলোয়ার ভাই সাদাতপুর, উনি সাদাতপুর থেকে এসে 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। শমশের ভাইজান আমার 100 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আমি আজকে গ্রামের মানুষ অনেক জায়গায় সিমেন্ট চাই, এক জায়গায় চাইছি 30 ব্যাগ, দিয়েছে 230 ব্যাগ। কয় ব্যাগ? আর এখানে একটু চাইলাম মাত্র 1 ব্যাগ উঠেছে। আপনারা যারা বাইরের গ্রামের আছেন, আমাদের এই ঈদগার জন্য রাস্তায় যাওয়া আসার পথে দেখেন না, ওই ঈদগাটা থেকে যাবে কিয়ামত পর্যন্ত, মসজিদের গেটটা করা হবে। 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 5,000 দেবে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সোহরাবউদ্দিন ভাই, গ্রামের মানুষ শরাফউদ্দিন বলে যাকে চেনে, আমাদের সোহরাবউদ্দিন ভাই 5,000 টাকা মসজিদে দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপর একজন 200 টাকা দিল। সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? এখনো আমাদের গ্রামে এমন কি কোনো মানুষ নাই 2 ব্যাগ সিমেন্ট দিতে পারেন? ওই যে আমার আদম ভাই, মোবাইলের দোকান, কয় ব্যাগ? 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার আদম ভাই মোবাইলের দোকান, আল্লাহ বেচা কিনাই বরকত দান করে দাও, আল্লাহ আয় রুজিতে বরকত দান করে দাও, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে দাও, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। অন্ধকারে দেখা যাচ্ছে না কিটা জন? আমার আখের রস বেছে, নাম কি? আলমগীর ভাই আখের রস। আমি যখনই যাই খুব খুশামত করে রস খাওয়াই, কিন্তু টাকাটা দিয়া লাগে, অসুবিধে নেই। আমার ভাই আজকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আয় রুজিতে বরকত দাও। তারপরে নাম কি?
তুহিন ভাই মাঠোয়াপাড়া, মুকুল ভাই 500 টাকা, আর এটা আবদার ভাই 1000 টাকা নারায় থাকবে। মুকুল ভাই দিল 500, আবদার ভাই 1000। এই এখন প্যাকেট নিও না, হামজা ভাই আসলি প্যাকেট নিতে। হামজা ভাই আমার বুদ্ধি একেবারে কম থা মনে করি, হামজা ভাই আসলি কেন ঢুকুন মহিলাদের থেকে, কারণ ওকে যা আসার তাই শিখে সুরা বাবু। হামজা ভাই আসলো আসবে না আসলো আসবে, কিন্তু কিছু পাকা মাছ এরা ঘুরি বেড়াচ্ছে, হামজা ভাই আসলে তারপর আসবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার নবগ্রামের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, গদখালি যাইয়া টিকটকে ভিডিও ওরা করে, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আমার মুকুল ভাই 500 টাকা দিল, আবদার ভাই দিল 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। তারপরে আমার নাজমুল ভাই সিনজেন্টা কোম্পানিতে জব করেন, সিমেন্ট 1 ব্যাগ লিখে দিল। আমার মন্টু ভাই ইরশাদ স্যারের, আমার স্যারের সন্তান, আবার আমি ওনার কাছে প্রাইভেট পড়েছি, সুতরাং উনিও আমার স্যার দিলেন 1 বস্তা সিমেন্ট। লিখে যাও, এই লিখে যাও মন্টু ভাই, 1 বস্তা সিমেন্ট, অন্তত 30টা বস্তা সিমেন্ট। কোরআনের পারা কয়টা? 30টা পারা, 30টা পারার সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট যদি হয় তাইলে তো খারাপ হবে না। আমার আমজাদ ভাই কয় ব্যাগ? আপনি 1 ব্যাগ না 2টো ব্যাগ দেন আপনার তো। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বাড়ির সামনে বাড়ি, ও দেবে না কেন? নারায়ে তাকবীর। আমার বাড়ি যদি ঢুকতে হয় ওনার গেটের সামনে দিয়ে, ও যদি ওই গেট দিয়ে না ঢুকতে দেয় তাহলে আর কেউ ঢুকতে পারবে না। তার কাছ থেকে 2 ব্যাগ নেওয়ার দরকার আছে না নাই? আমার আমজাদ ভাই দুবাই ছিল, মেয়ে আছে, কলিজার টুকরা একটা মাত্র সন্তান, আল্লাহ কবুল করে নাও 2 ব্যাগ সিমেন্ট। হারুন ভাই, আলুন ভাই